পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। এসব খাদ্যপণ্য উৎপাদনে ব্যবহৃত হচ্ছে মানব শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত রং দিয়ে। শুধু তাই নয়, উৎপাদিত এসব খাবারগুলো সংরক্ষণেও রয়েছে নানা অব্যবস্থাপনা। অভিযোগ রয়েছে নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে বেকারিটি। এমন অভিযোগের প্রেক্ষিতে ঈশ্বরদী পৌর শহরের পূর্ব টেংরি জিগাতলায় সরেজমিনে গিয়ে ওই কারখানা ঢুকেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা জ্বালানি, কাঠখড়ি, পূর্ণ পোড়া তেল ও পাম অয়েল তেলের ড্রাম। শুধু তাই নয়, পচে যাওয়া কাঁচামালও মাছের খাদ্য হিসেবে কারখানার ভিতরেই রাখা হয়েছে সংরক্ষণে। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত। শুধু তেল নয়, স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব খাদ্যপণ্য। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে রয়েছে খোলা জায়গায়। বন্ধ করে রাখলে তো পচা বিস্কিট কোনো কিছু হয়। এখানে তো খাবার তৈরি হয় না, খাবার তৈরি হয় ওই সাইডে। এখানে তো কোনো কাজেরই না। এটা গেটের সামনে ময়লা সাইডে রাখে মানুষ গেটের সাইডে রাখে না ময়লা। গরম প্রচুর গরম করছে, কয়েকদিন ধরে প্রচুর গরম করতেছে। আবর্জনা নাই, পরিষ্কারই আছে, মানে ওইগুলো ছাই, ওটা বা তুলে ফেলে দিতে হবে। ওখানে যখন চালানো হবে ওইটা, তখন ছাই বের করে দিয়ে আবার নতুন করে চালাবো। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। জানা গেছে, সাথী বেকারি নামে এই কারখানাটির নেই কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নেই স্যানিটারি লাইসেন্সও। বিএসটিআই অনুমোদন ও ট্রেড লাইসেন্স থাকলেও তা দীর্ঘদিন মেয়াদোত্তীর্ণ। তবে বেকারির মালিকের দাবি, খুব একটা নোংরা পরিবেশ নেই কারখানার ভিতরে। যে নষ্টগুটি হয় সেগুলো ধরে রাখা হয়েছে, তা তো জানি না যে নিয়ম আছে কি নাই। ওটা আমাদের শেখাতে হবে যে আপনাদের যে এটা কী করা যাবে কী করা যাবে না, এটা আপনাদের বলতে হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এ ধরনের বেকারি প্রতিষ্ঠান চালানোর কোনো নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানা যায়। আপনি ওনার অ্যাড্রেসটা আমাকে দেন, আর আপনি সেই সাথে পৌরসভা আছে না, পৌরসভা তারা একটু ট্রেড লাইসেন্স দেয়, মেইন কাজ তারা একটু ট্রেড লাইসেন্স দেয়। একটা প্রতিষ্ঠান চলতে পারে না। এখন এমনই জনবসতি এলাকায় মানে এইসব ট্রেড লাইসেন্স দিচ্ছে, তারা এগুলা জানিস করছে কিনা আপনি তাদের কাছে একটু জিজ্ঞেস করবেন। আর আপনি আমাদের ওটা অ্যাড্রেসটা দেন, আমরা দেখি বিষয়টা আমরা দেখবো। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। না, অবশ্যই আমরা তো এগুলো নিয়মিত মোবাইল কোড পরিচালনা করা হয়। আপনি জানেন মনে হয় যে আমি একেবারেই নতুন এসেছি, 2-1 দিন অফিস করতে পেরেছি। জি, এর জন্য ঠিকানাটা প্রথমে উল্লেখ করে দিয়েছি। এই বিষয়ের জন্য আমার মানে এলাকাটা চিনাও নাই আর কি। জি, যদি ভালো হয় আমার হোয়াটসঅ্যাপে লোকেশনটা একটু দিয়ে দেন, হ্যাঁ, এই সহ আমরা ব্যবস্থা নেব এগুলো দেখে। সুরাইয়া শুভ্রা, প্রতিদিনের বাংলাদেশ।